নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালোই আছো। তো অনেকদিন বাদে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো এটা ছিল নীলষষ্ঠীর দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এরপর চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো সকালবেলা তাড়াতাড়ি উঠেই গুছিয়ে নিয়েছি, আর আমার দুই পুচকু দুই ঘরে ঘুমাচ্ছে। তো এরপর বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো আমি সকালে চলে এসেছিলাম, আর মন্দিরটাও তখন ফাঁকাই ছিল। যেহেতু আমি বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছি, সকলে সেই ব্যাপারটা বুঝতে পেরে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। তো সেই জন্য পুজো দিতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। তো এরপর বাড়ি ফিরে আমি একটু এখানে ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। আর এই যে আমার দুষ্টুটা আছে, ওর সাথে একটু বকবক করছিলাম আর কি। আর এদিকে আমার আহান তখনও ঘুমাচ্ছে। তো ওকে যেহেতু আজকে সকালে স্নান করিয়ে যেতে পারিনি, তো এরপর ওকে আমি তাড়াতাড়ি তুলে স্নানটা করিয়ে দেবো, কারণ তখন অনেক বেলা হয়ে গেছে। তো এত বেলাতে আমি যদি ওকে স্নান করাই না, তাড়াতাড়ি করাই, কিন্তু আজকে কিছু উপায় ছিল না। আহানকে স্নান করিয়ে তারপর ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নাঘরে। আর বিহান তখন ঘরের মধ্যে টিভি দেখছে। আর এখানে চলে এলাম একটু ডালিয়া করব বলে। তো এখানে আলু ফুলকপি নিয়ে নিয়েছি, আর এখানে প্রথমে ডালিয়াটাকে একটু ভেজে নেব। ডালিয়ার সাথে আমি কিছুটা মুগ ডালও নিয়ে নিয়েছি, তো একসাথেই ভেজে নেব যেহেতু অল্প করেই করছি। তো এখানে আমি ডালিয়ার সাথে সব সবজি দিয়ে জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো আর দিকে আমার নিজেরও খুব খিদে পেয়ে গেছিলো বলে এখানে আমি সাবু মাখা করে রেখেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি আর কি। আর এখানে বানিয়ে নিয়েছিলাম দইয়ের ঘোল, তো সেটাই এখন এখানে এরপর বিহানকে স্নান করিয়ে চলে এলাম খাওয়াতে। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটি, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে আমার পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।